জাতির পিতা গিলানোর চেষ্টা করেছে ভাস্কর্য বানিয়ে লিখিত আকারে। আমরা কি দেখলাম? 5 আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে পালায় দেওয়ার পরে গোটা বাংলাদেশ থেকে 10,000 ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে গিয়েছে এই দেশ কোরআনের বাংলাদেশ, এই দেশ ইসলাম প্রবীণ তাওহীদি জনতার বাংলাদেশ, এই দেশ আগামীর বাংলাদেশ হবে আবু সাঈদ মুক্তদের বাংলাদেশ। ঠিক না ঠিক বলো? মুহতারাম হাজিরিন, আমরা বলেছিলাম বাতিল যত বড় শক্তিশালী হোক, হক যত বড় দুর্বল হোক, শক্তিশালী বাতিলের বড় হককে বিজয় দান করেছেন কে? আওয়াজ করে বলতে হবেন তিনি কে? আরে ইতিহাস বলে, কোরআন বলে, সুন্নাহ বলে, হক যত দুর্বল হোক, সংখ্যায় যত কম হোক, আর বাতিল যত সংখ্যায় বেশি হোক, যত অস্ত্র থাকুক, যত কিছু থাকুক, তার পরাজয় নিশ্চিত। কথা বলেন ঠিক না ঠিক? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে। বাতিল যখন আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম আবু হানিফার রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন শাহ আল জুতির রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম গাজালির রূপ ধারণ করে। বাতিল যখন ইবনে তাইমিয়ার রূপ, বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে। বাতিল যখন জালালউদ্দিন আকবরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলহবির রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলহবির রূপ ধারণ করে। বাতিল যখন শাহবাগী নাস্তিকার মুক্তারদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শবীর রূপ ধারণ করে। বাতিল যখন গুজরাটের গোসাইমদির রূপ ধারণ করে এসেছে, হক এসেছে হাফেজ জুনায়েদ বাবু নগরীর রূপ ধারণ করে। বাতিল যখন জাতির আব্বার রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন জাতির আব্বার রূপ ধারণ করে এসেছে, খুনি হাতিরার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে নিষ্ঠাবান হাফেজ, বিজ্ঞ আলেম, অভিজ্ঞ ফকিহ, প্রাজ্ঞ মুহাদ্দিস, বারবার কারা নির্যাতিত, মাজলুমে মাকায়েদ, বারবার কারা নির্যাতিত, ভবিষ্যৎ প্রজন্মের অবিসংবাদিত নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাবরুল হকের রূপ ধারণ করে। কথা বলো ঠিক না বলি? চিৎকার করে বলেন জাতির পিতার নাম কি? আরব জুড়ে বলেন জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম বলতে ইব্রাহিম, এই কথাটা বলতে আপনাদের অনেক কষ্ট হয়, তাই না? তাই না? কষ্ট হয় না? হ্যাঁ হ্যাঁ, কষ্ট হওয়ার একটা কারণ তো আছে। কষ্ট হওয়ার কারণ তো একটা আছে। বইয়ের ভিতরে দেখছেন লেখা, ব্রিজের উপরে লেখা দেখছেন, দেওয়ালের ভিতরে লেখা দেখছেন, সব জায়গায় লেখা দেখছেন জাতির পিতা শেখ মুজিব। কথা বলেন ঠিক না বেঠিক? জাতির পিতা শেখ মুজিব, কিন্তু আমাদের জাতির পিতা তো ইব্রাহিম। 15 বছর জাতির পিতা শেখ মুজিব এ একটা নাস্তিকবাদী ডুজ হিন্দুয়ানি সংস্কৃতি মুসলিম মিল্লাতের উপর চাপিয়ে গিলানোর চেষ্টা করছে খুনি হাসিনা। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, জাতির পিতা গিলানোর চেষ্টা করছে। গোটা বাংলাদেশে 10,000 ভাস্কর্য বানাইছে শেখ মুজিবুরের। বলেন কত হাজার? রাষ্ট্রের সম্পদ খরচ হয়েছে 4,000 কোটি টাকা। বলেন কত হাজার কোটি টাকা? মুহতারাম হাজিরিন, হুজুর একটু আগে বললেন উলামায়ে কেরাম বলেছিলেন মূর্তি বানায়েন না। এই কথা বলার অপরাধে 3,000 আলেমদেরকে তিনি জেলে বন্দী করেছেন। 71 হাফেজে কোরআনকে গুজরাটের গোসাইমদির আগমনে রাজপথে নির্মমভাবে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন,
আপনি তো হেলিকপ্টার দিয়ে দুপুরে রান্না করছিলেন, রান্নাটা খায়া যেতে পারে নাই। হ্যাঁ, কথা কোন ঠিক না? দুপুরে রান্না করেছিল, মজা করে খাবে, রান্নাটা খায়া যেতে পারে নাই। চলে গেলেন আপনার দেশ, আপনার শ্বশুর বাড়ি দিল্লিতে। আপনি যাওয়ার পরে কি দেখলাম? 2 ঘন্টার ভিতরে সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে গোটা বাংলাদেশ থেকে 10,000 ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে মাটির সাথে ধূলিসাৎ করে দিল। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় মূর্তি ছিল বিজয়নগরে, দেখলাম গলার ভিতরে রশি, পিছনে বেগু ঠেলা দিল, ছোট বাচ্চাটাকে পেশাব করে দিল। কথা বলেন ঠিক না বেছে? মুহতারাম হাজিরিন, আমরা বলেছিলাম মূর্তি বানান নাম, কিন্তু তিনি মূর্তি বানায় দেশের মানুষকে জাতির পিতা গিলানোর চেষ্টা করতে শেখ মুজিব। 4,000 কোটি টাকা খরচ হয়েছে। আপনাদের সাথে যদি শেখ হাসিনার কখনো দেখা হয়, প্রশ্ন করবেন আপনার পিতার 10,000 ভাস্কর্য বানাইছিলেন, 4,000 কোটি টাকা খরচ করে, এই টাকা কি আপনার বাপের ছিল কিনা? কথা বলেন ঠিক না বেঠে? প্রশ্ন করবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, জাতির পিতা গিলানোর চেষ্টা করেছেন ভাস্কর্য বানিয়ে লিখিত আকারে। আমরা কি দেখলাম? 5 আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে পালায় যাওয়ার পরে গোটা বাংলাদেশ থেকে 10,000 ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে গিয়েছে এই দেশ কোরআনের বাংলাদেশ, এই দেশ ইসলাম প্রবীণ তাওহীদি জনতার বাংলাদেশ, এই দেশ আগামীর বাংলাদেশ হবে আবু সাঈদ মুক্তদের বাংলাদেশ। ঠিক না ঠিক বলো? মুহতারাম হাজিরিন, আমরা বলেছিলাম বাতিল যত বড় শক্তিশালী হোক, হক যত বড় দুর্বল হোক, শক্তিশালী বাতিলের বড় হককে বিজয় দান করেছেন কে? আওয়াজ করে বলতে হবেন তিনি কে? আরে ইতিহাস বলে, কোরআন বলে, সুন্নাহ বলে, হক যত দুর্বল হোক, সংখ্যায় যত কম হোক, আর বাতিল যত সংখ্যায় বেশি হোক, যত অস্ত্র থাকুক, যত কিছু থাকুক, তার পরাজয় নিশ্চিত। কথা বলেন ঠিক না ঠিক? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে। বাতিল যখন আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার রূপ ধারণ করে এসেছে, হক এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম আবু হানিফার রূপ ধারণ করে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন শাহ আল জুতির রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইমাম গাজালির রূপ ধারণ করে। বাতিল যখন ইবনে তাইমিয়ার রূপ, বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে। বাতিল যখন জালালউদ্দিন আকবরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলহবীর রূপ ধারণ করে। বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলহবীর রূপ ধারণ করে। বাতিল যখন শাহবাগী নাস্তিকার মুরতাদদের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শবীর রূপ ধারণ করে। বাতিল যখন গুজরাটের গোসাইমদির রূপ ধারণ করে এসেছে, হক এসেছে হাফেজ জুনায়েদ বাবু নগরীর রূপ ধারণ করে। বাতিল যখন জাতির আব্বার রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন জাতির আব্বার রূপ ধারণ করে এসেছে, কুনি হাতিরের রূপ ধারণ করে এসেছে, হক এসেছে নিষ্ঠাবান হাফেজ, বিজ্ঞ আলেম, অভিজ্ঞ ফকিহ, বাক্য মুহাদ্দিস, বারবার কারা নির্যাতিত, মাজলুমে মাকায়েদ, বারবার কারা নির্যাতিত, ভবিষ্যৎ প্রজন্মের অবিসংবাদিত নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাবরুল হকের রূপ ধারণ করে। কথা বলো ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, পরিষ্কার মেসেজ দিতে চাই, বাতিল যত বড় শক্তিশালী হোক, হক যত বড় দুর্বল হোক, বিজয় দান করেন কে? হে যুব সমাজ, তোমাদের কাছে স্পষ্ট মেসেজ দিতে চাই, তোমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই খাদে পড়া দেশটাকে যেমন, অন্তর্ভুক্ত দেশটাকে যেমন
তোমরা স্বৈরাচার মুক্ত করেছ জীবন দিয়ে, রক্ত দিয়ে। আরেকবার জীবন দিতে হবে দেশে কোরআনের রাজ কায়েমের জন্য। কথা বলো ঠিক না বেঠিক? আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানরাই হচ্ছে কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু। তাজ কাউকে ব্যাখ্যা করে বুঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবী নামক এক গ্রহের কোথাও যদি কোন লাশের স্তূপ পাওয়া যায়, কোন বিধ্বস্ত ঘর বাড়ি, বিরান জনপদের সন্ধান পাওয়া যায়, খোঁজ নিয়ে তালাশ নিয়ে দেখবেন হতভাগা মুসলমানদের লাশ। কথা বলেন ঠিক না বেঠিক? চতুর্দিকে নির্যাতিত, নিষ্পেষিত মুসলমানদের আত্মচিৎকার, বিশ্ব মুসলমানদের নাম মেশে রাখেন চিরতরে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। বিস্ফোরিত ভারতের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান, আজ যদি তোমরা ভেদাভেদ করতে থাকো, কে আলিয়া, কে কওমি, কে ওয়াহাবি, কে সুন্নি, আর কে জামাতি, কে খেলাফত মজলিস ইসলামী আন্দোলন, মনে রাখবে তোমার আমার আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি চলতেই থাকবে। কখনো ধানের শীষ আসবে, কখনো নৌকা আসবে, তোমার আমার ভাগ্য পরিবর্তন হবে না। কথা বলো ঠিক না বেঠিক? আর যদি মুসলমান মাথার পাগড়ি মাথায় বেঁধে খোদার জমিনে আল্লাহর রাজপথে আল্লাহর নামের স্লোগান দিতে পারো, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবে, দিল্লির সেভেন সিস্টার খান খান হয়ে যাবে। খোদার কসম, গোটা পৃথিবীর রাজ শক্তি মুসলমানের পায়ে সস্তায় লুকিয়ে পড়তে বাধ্য হবে। ঠিক তবে ঠিক বলো। তারা হাজিরিন, এজন্যই আমরা চিল্লা চিল্লি করি, এই জন্যই সারা বাংলাদেশ উলামায়ে কেরাম বলে যারা আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করবে তাদের কোনো দলীয় পরিচয় নাই, তাদের কোনো বংশীয় পরিচয় নাই, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। আল্লাহ এবং তার রাসূলকে যারা গালিগালাজ করবে, কটূক্তি করবে, তাদের একটাই পরিচয়, সে বিশ্ব সভ্যতার দুশমন, সে মানবতার দুশমন, সে আল্লাহ এবং তার রাসূলের দুশমন, সে হচ্ছে মুসলমানদের কলিজার দুশমন। কথা বলো ঠিক না বেঠিক? সারা বাংলাদেশ বলি, হে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিকের গোষ্ঠীরা, হে সাতিব রাসূলের গোষ্ঠীরা, আমাকে মেরে ফেলবি, মেরে ফেল, বুক পেতে দিব, আমার স্ত্রীকে মেরে ফেলবি, মার, আমার পরিবারকে ধ্বংস করে দিবি, দেব, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, হক গোল টেবিলে বসে কম্প্রোমাইজ করার সুযোগ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সমাধানের সুযোগ আছে, কিন্তু আমার নবী, আমার আল্লাহ, আমার ইসলামকে নিয়ে কটূক্তি করবি, খোদার কসম করে বলছি, এক সেকেন্ডের জন্য এক চুল পরিমাণও সমাধান করার কোন স্কোপ নাই। কথা বলো ঠিক না বেঠিক? এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সভ্যতার অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোটা মানব জাতির ঋণী। তিনি পৃথিবীকে একটি উন্নত, সমৃদ্ধ, আলোকিত সমাজ উপহার দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মানব জাতির প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহামানবের প্রতি এক শ্রেণীর অমানুষ, পাপিষ্ঠ, নরধম প্রায় অবমাননাকর মন্তব্য করে নিজেদের হীন মানসিকতার জানান দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় পবিত্র চরিত্রে কালেমা লেপনের অপচেষ্টা চালায়। এতে করে স্বাভাবিকভাবেই রাসূল প্রেমিক মুসলিম উম্মাহ হৃদয়ে রক্তক্ষরণ ঘটে, প্রতিবাদে সমুদ্র হিমাচল কেঁপে ওঠে, জনপদে জনপদে বিক্ষোভ আর দ্রোহের আগুন জ্বলে ওঠে। অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়, ফলে বিপর্যয় আর বিশৃঙ্খলার আগুনে সমাজ পুরে সরকার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? স্বাধীনতার 53 বছরে আমরা বলেছিলাম যে নাস্তিক এবং মুরতাদদের, সাতিব রাসূল, গুস্তাখ রাসূলের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। 10 থেকে 12 জন শাসক গত হয়েছে। মুসলিম উম্মাহর এই কথা কোন শাসক আজ পর্যন্ত কর্ণপাত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন,
শেষ পর্যন্ত দাউদ হাজারী নামক এক কুলাঙ্গার আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছিল। আমরা দাবি করেছিলাম, যুব সমাজ বলেছিল তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে, কিন্তু ওই সময় শাসক যুব সম্প্রদায়ের কথা কর্ণপাত করে নাই। হে মুসলমান, হে যুব সমাজ, আজ যদি কুলাঙ্গার দাউদ হাজারীর বিচার হতো, কুলাঙ্গার সালমান রুশদির জন্ম বাংলার জমিনে হতো না। সালমান রুশদির বিচার হলে কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না। ডক্টর আহমদ শরীফের বিচার হলে কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতো না। হুমায়ুন আজাদের বিচার হলে কুলাঙ্গার তসলিমা নাসরিনের জন্ম বাংলার জমিনে হতো না। তসলিমা নাসরিনের বিচার হলে কুলাঙ্গার ফরিদা রহমানের জন্ম বাংলার জমিনে হতো না। ফরিদা রহমানের বিচার হলে কুলাঙ্গার শ্যামবাসিলাম শ্যামল কান্দির জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে কুলাঙ্গার ইমরান এইচ সরকার, কুলাঙ্গার লতিফ সিদ্দিকী, কুলাঙ্গার আসাদুরের জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে কবি শামসুর রহমান, কবির চৌধুরীর জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে কুলাঙ্গার হাসানুল হক এনু, রশিদ খান মেনন, মুরকিচুরা শাহরিয়া কবিরের জন্ম বাংলার জমিনে হতো না। হে যুব সমাজ, এটাকে বলা হয় অনলি অন ডুস কমপ্লিট ফর ডিলেট। এক নাস্তিককে ফাঁসির কাস্তে ঝুলিয়ে শুধু নাস্তিককে সাইজ করার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে বাতলে দিয়েছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে গালিগালাজ করবে, কটূক্তি করবে, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করব না। খোদার কসম, শাহেদ রাসূল, গুস্তাখ রাসূল, আল্লাহ রাসূলের দুশমন শেখ জালালের পুণ্যভূমিতে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। ঠিক তবে ঠিক বলো। প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আছো তো ইনশাআল্লাহ? হে যুব সমাজ, তোমাদেরকে একটা মেসেজ আমি দেই, তোমাদেরকেও সমাজের ভিতরে আছে কোনো মূল্যায়ন আজ করে না। কথা বলো ঠিক তবে ঠিক। তোমাদের কোনো সময় চ্যাংরা বলে ডাক দেয়, তোমাদেরকে একজন সময় পোলাপান বলে ডাক দেয়, তোমাদের মূল্য অবহেলিত তোমরা এই সমাজে। কথা বলো ঠিক তবে ঠিক। কিন্তু মনে রাখো, তোমরা এক একটা যুবক আমাদের কাছে আম কাঁঠালের বীজের চাইতেও দামি। কারণ আমি বিশ্বাস করি, একটা আম কাঁঠালের বীজের ভিতরে লক্ষ কোটি আম কাঁঠাল লুকায়িত থাকে। একজন যুবকের অন্তরের ভিতরে লক্ষ কোটি মানুষের হেদায়েতের বাসা থাকে। কথা বলো ঠিক তবে ঠিক। মুহতারাম হাজিরিন, বুঝার চেষ্টা করবেন, যুবক যেখানে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা যেখানে ঘাম জড়িয়েছে, হেদায়েতের মশাল সেখানে উদিত হয়েছে, বিজয়ের সূর্য সেখানে উদ্ভাসিত হয়েছে। কথা বলো ঠিক তবে ঠিক। 52 ভাষা আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 52 ভাষা আন্দোলন সফল হয়েছে। 69 গণ অভ্যুত্থানের আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 69 গণ অভ্যুত্থানের আন্দোলন সফল হয়েছে। 71 স্বাধীনতা বিপ্লবের আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 71 স্বাধীনতা বিপ্লবের আন্দোলন সফল হয়েছে। 75 সিপাহী বিপ্লবের আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 75 সিপাহী বিপ্লবের আন্দোলন সফল হয়েছে। 90 স্বৈরাচার পতনের আন্দোলন চলতেছিল। যুবক, তোমরা যখন রক্ত দিয়েছ, 90 স্বৈরাচার পতনের আন্দোলন সফল হয়েছে। 94 তসলিমা নাসরিন যখন দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, বুরকা বিরোধী ষড়যন্ত্র করতেছিল, যুবক, তোমরা স্লোগান তুলেছিলে, এক দফা এক দাবি, তসলিমা তুই কখন যাবি। যেই তসলিমা বুরকার বিরুদ্ধাচরণ করেছিল, সেই তসলিমা বুরকা পরে রাতের অন্ধকারে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছিল। কথা বলো ঠিক না বেঠে। 2013 সালে নাস্তিক মুরতাদের গোষ্ঠীরা যখন আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছিল, মুহতারাম হাজিরিন, আল্লাহ এবং তার রাসূলকে গালি দিল, হুজুরদের মাথার টুপি নিয়ে কটূক্তি করলো, কুত্তার মাথার উপর টুপি পরিধান করালো, আহমদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিল। সেদিন শাইখুল ইসলাম আহমদ শফি তোমাদেরকে ডাক দিয়েছিল। সেদিন তোমরা তার ডাকে সাড়া দিয়ে টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এক সাগর রক্ত ঢেলে দিয়েছিলেন। সেদিন নাস্তিকার মুরতাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে ঢুকেছিল। কথা বলো ঠিক না বেঠে। আর সেই গর্তের ভিতরে পাথরের চাপা দাও,
ঘোষণা করো, একজন যুবক বেঁচে থাকতেন নাস্তিকের মুক্তদের গোষ্ঠীরা গর্তের ভিতরে থাকবি, খোদার কসম গর্ত থেকে বের হতে পারবি না, বের হতে পারবি না। কথা বলো ঠিক না বেঠে? প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? অনেকেই মনে করে ইসলাম এদেশে কচুরি পানার নেই ভেসে আসছে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার দেশের ট্যাক্সের পয়সা দিয়ে আমাদের স্কুল কলেজ ভার্সিটি চলে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমার দেশের কুচি কুচি বাচ্চারা, আমার সন্তান আমার মেয়ে স্কুলে পড়ে, আমার মেয়েকে তারা আল্লাহর কোরআন বিরোধী শিক্ষা তারা দিতে চায়, কথা বলেন ঠিক না ঠিক? কখনো তারা ট্রান্সজেন্ডারের শিক্ষা দেয়, কুপুরি এক শিক্ষা, কখনো তারা বিবর্তনবাদের শিক্ষা দেয়, আবার কখনো কখনো আমার ট্যাক্সের পয়সা দেয় 92% মুসলমানের দেশে পাঠা বলি দেওয়ার গল্প শেখায়, কথা বলেন ঠিক না বেঠি? আমরা বলেছিলাম বিধর্মীদের জন্য, সংখ্যালঘুদের জন্য আলাদা ক্লাস থাকবে, আলাদা স্যার থাকবে, মুসলমানদের সন্তানের জন্য আলাদা হুজুর রাখা হোক, কথা বলেন ঠিক না বেঠি? আমাদের কথা কর্ণপাত খুনি হাসিনা বিগত 16 বছরে কর্ণপাত করে নেয়, কথা বলেন ঠিক না বেঠি? আমরা বলতে চাই এই দেশ নাস্তিক মুর্তাদের দেশ নয়, কথা বলেন ঠিক কিনা? এই দেশ কার্ল মার্ক্সের নয়, লেনিনের নয়, মাও সেতুংয়ের নয়। এই দেশ গুজরাটের কসাই মোদি তারও নাই, জো বাইডেন ট্রাম্প তাদের কারো নয়। 92% মুসলমানের দেশ বাংলাদেশ, কথা বলেন ঠিক না বেঠি? এই দেশ সুলতান মাহমুদ গজনবীর দেশ, সালাউদ্দিন আইয়ুবীর দেশ, এই দেশ মুহাম্মদ বিন কাসেমের দেশ, শাহজালাল ইয়ামিনীর দেশ, শাহপরানের দেশ, ইমামউদ্দিন বাঙ্গালীর দেশ, ফখরে বাংলা তাজুল ইসলামের দেশ, শাইখুল হাদিস আর শাইখুল ইসলামদের বাংলাদেশ, কথা বলো ঠিক না বেঠি? রক্ত যদি চাও, শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, রক্ত যদি চাও নাসিরনগরে রক্ত দিয়েছি, রক্ত যদি চাও ভুলাতে রক্ত দিয়েছি, রক্ত যদি চাও পঞ্চগড়ে রক্ত দিয়েছি, আর টঙ্গীর ময়দানে দুইবার রক্ত দিয়ে কাদিয়ানি সাদিয়ানি ইত্যাদি সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছি, কথা বলো ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, যে দেশের শিক্ষা ব্যবস্থা লক্ষ কোটি মুমিন মুসলমানের কৃষক মজুর ট্যাক্সের পয়সা দিয়ে চলেন, সেই শিক্ষা ব্যবস্থায় যদি সমকামিতাকে প্রমোট করার কোন শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা ব্যবস্থায় যদি আল্লাহর কোরআনের শিক্ষা না থাকে, সেই শিক্ষায় যদি সুন্নাহর শিক্ষা না থাকে, খোদার কসম সেই শিক্ষা ব্যবস্থাকে গাঁট্টি বেঁধে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে, ভাসিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলো? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, প্রস্তুত আছেন তো? মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বলি 1971 সালে যুদ্ধ করে আমরা দেশ পাইছি, মানচিত্র পাইছি, কথা বলেন ঠিক কিনা? আর 5 আগস্ট যুদ্ধ করে 2000 ছাত্র রক্ত দিয়ে আমার এই সোনার বাংলাদেশটাকে আমরা দখল মুক্ত করেছি, কথা বলেন ঠিক না ঠিক? দখল মুক্ত করেছি, কিন্তু এই দেশে এখনো ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, কথা বলেন না কেন? কোরআনের রাজ কায়েম হয়েছে? হয় নাই। মুহতারাম হাজিরিন, যদি স্বৈরাচার মুক্ত করার জন্য যদি 2000 ছাত্র জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, যদি স্বৈরাচার মুক্ত করার জন্য 30,000 যুবক যদি পুঙ্গুত্ব বরণ করতে পারে, সারা বাংলাদেশ বলি আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর কোরআনের খেলাফত কায়েমের জন্য 2000 নয় 2 কোটি যুবক জীবন দিবেন, রক্ত দিবেন, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করে ছাড়বে, কথা বলো ঠিক না ঠিক? একজনের বিপ্লব দরকার, বিপ্লব, যে বিপ্লবের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস, যে বিপ্লবের নেতৃত্ব দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যে বিপ্লবের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জামাত শিবির, কথা বলো ঠিক না ঠিক? যে বিপ্লবের নেতৃত্ব দিবেন, যে বিপ্লবের নেতৃত্ব দিবেন বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশ, সেই বিপ্লবের প্রধান সিপাহসালার হবে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, কথা বলো ঠিক না ঠিক? আর সেই বিপ্লবের পরে সোনার বাংলাদেশে
আল্লাহর রাজ কায়েম হবে, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত হবে, খাতমে নবুওয়াতের চেয়ার হেফাজত হবে, মানুষের অধিকার নিশ্চিত হবে। কথা বলো ঠিক না বেঠিক? আর সেই বিপ্লবের পরে 56,000 বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশের সংবিধান হবে মহাপবিত্র ঐশী গ্রন্থ আল কোরআন। আল কোরআন। কথা বলো ঠিক না বেঠিক? প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আছো তো ইনশাআল্লাহ? কে 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 হাত তুলে আল্লাহকে দেখো। আর নারায়ে তাকবীর দেওয়া হবে না। যে নারায়ে তাকবীর দিচ্ছেন না, হয়েছে নাস্তিক মুর্তারা বাংলাদেশে ঢুকবে এই তাকবীর দেন। হ্যাঁ, আমি তাকবীর দিতে হাত তুলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নাম মুখ দিয়ে বার হয় না, কারণ উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, শয়তানের ভক্ত, স্লোগান দিদি জমান নাপা হয়ে গেছে। হ্যাঁ, কথা বলেন ঠিক না ঠিক? বলো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান সইব না রে মুসলমান, বিশ্বনবীর অপমান, নারায়ে তাকবীর। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গুলামি না আজাদি, গুলামি না আজাদি। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। হুজুরে কোন ঠিক না ঠিক? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ঘরে ঘরে বলেন কে মেয়ে সংসদে চালো, ঘরে তো চালাইছি, আর কত চালাইবেন? বলেন আল কোরআনের আলো সংসদে চালো। বিশ্বনবীর অপমান, গুলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জয় বাংলার দিন শেষ, আল্লাহু আকবারের বাংলাদেশ। কথা বলো ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আপনাদেরকে যে বিষয়বস্তুটা আমি বুঝাইতে চেয়েছিলাম, সেই বিষয়টা হলো সব কিছুর সাথে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিক, মুরতাদদের সাথে কম্প্রোমাইজ করার স্কোপ আছে। কথা বলো ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দেওয়ার কোনো সুযোগ